সাঁকরাইল মাছপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই সভা, তার সভা যে আমরা বেঁচে আছি আর আল্লাহর সম্পত্তিতে, বাপ দাদুর সম্পত্তিতে হাত দিবে, এটা হতে পারে না। এটা বোঝানোর জন্যই এই আন্দোলন। অনেকে এই আন্দোলনকে কোন টিটকারি মেরে বলছে যে এই হাওড়ার মোল্লাটি, কাঠমোল্লা, মোল্লা, রঙ্গি বাহিনীরা যারা আছে এরা বুঝেও না, মানে ওরা সব বুঝি, আমরা এটি যারা আছি তারা কেউ বুঝে না। যে আইনটা লোকসভাতে পাস হয়ে গেছে, যে আইনটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে, যেটাতে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই আইনটা আন্দোলন করে কি করে পাল্টাবি? এটা তাদের বক্তব্য। এটা কার বক্তব্য? না তো আমাদের মধ্যে যেগুলো স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান হয়ে গেছে, চাকরি বাকরি ডাক্তার মুক্তার হাকিম হয়ে গেছে, তাদের বক্তব্য যে ওরা স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, এটি অশিক্ষিত, একজন বলবে এটি হাও হাও করবে, কাজের কাজ কিছু হবে। এটা আমাদের স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান। আর কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে কটূক্তি করে ওই নূপুর শর্মার চাস্তো ভাই, ফুফাতো ভাই, আমাদের স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, তাদের বক্তব্য এই যে আন্দোলন করে কিছু হবে না। আমি তাদেরকে বলতে চাই এই মঞ্চ থেকে, বলতে চাই যে এই যে হাওড়ার মানুষ, সাঁকরাইলের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গা মুসলিম সম্প্রদায়ের আন্দোলনের ফলে মোদির মতন 56 ইঞ্চির প্রধানমন্ত্রীর যিনি উকিলবাবু আছে, আমার কমের পক্ষ থেকে এই আল্লাহ সম্পত্তিকে বাঁচাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অনেকেই মামলা করেছে। সেই দিন হিয়ারিং এর ভিড়, এই যে কাঠমোল্লা বলা নূপুর শর্মার চাস্তো ভাই আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, আমরা আমার নবীর জন্য অশিক্ষিত হতে রাজি আছি। আমরা আমাদের সাইয়াতের জন্য তোমাদের নজরে যদি আমরা অশিক্ষিত হই, হতে রাজি আছি। শুনে নাও, সুপ্রিম কোর্টের বুকে জজ সাহেব আছেন, ভারতের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় সরকারের উকিল 56 ইঞ্চি, আর আমাদের জাতের কমের ওয়াকাফ বাঁচাওয়ের উকিল। এই উকিল গিয়ে বলছে এতটি লোকসভাতে এমপি নিয়ে বুকের ছাতি ফাটিয়ে দিয়ে বলবো মুসলমানদের উপকার করবো আর এই আইন পাস করবো। অমিত শাহ তো বললো তার দম আছে আটকে নিয়ে, বলে তারা শক্তি যেখানে বেশি, শক্তি দেখিয়ে আইন পাস করেছে। এই আইন যখন সুপ্রিম কোর্টে গেছে, তখন ওর ওই 56 ইঞ্চির উকিল বলছে না হুজুর, মাই লর্ড, হুজুর, আমরা তো কোনোদিনই বলিনি যে মুসলমানের মসজিদ কমিটিতে 2 জন হিন্দু বা অমুসলিম বা মেয়ে ছেলেকে নিতে হবে, আমরা বলি আল্লাহর ক্রিয়া বলি। এই যে আন্দোলন, এই আন্দোলনের আঁচ যখন দিল্লির সরকার বুঝতে পেরেছে, সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছে, তখন এই কেন্দ্রীয় সরকারের উকিল বাবু পিপি সাহেব গিয়ে ওইখানে জজের সামনে বলছে যে না 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 না, এদিকে আইন পাস করেছে, কত বড় গিরগিটি আইন পাস করেছে যে মুসলমানদের কবরস্থানে ঈদগাহ খানকা কমিটিতে 2টা হিন্দু মহিলা নিতে হবে। আর ওই লোকটা, এরা ওই দিক দিয়ে যে কথা বলে মুখ দেওয়ার পিছন দিয়ে, ওই লোকটার উকিলবাবু গিয়ে বলছে যে না না, আল্লাহর ক্রিয়া বলছি, আমরা এটা বলেই নি, হ্যাঁ মুসলমানের মসজিদ কমিটিতে মুসলমান থাকবে। তাহলে গিরগিটিরা গিয়ে ওখানে বলছে যে আমরা এগুলো বলিনি। এটাই আন্দোলনের লাভ রে। কাঠমোল্লা বলা মুসলমান যাদেরকে বলছি, তাদেরকে বলছি এই যে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর আল্লাহিয়াতকে কবুল করে যারা আমার সামনে এখানে আছে, এদের চাপে পড়ে এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চাইছে, কিরাকে বলছে আমি এই আন্দোলনকে সম্মান জানাচ্ছি এবং এগুলো আমরা বলি। আর কি বলছে, যেগুলো আগে
ওয়াকাফ আছে, এই ওয়াকাফগুলোতে আমরা হাত দিব না? না না না, এই তো আপনার সামনে আমি বলি। এটা দেখে আমাদেরকে যারা লুঙ্গি বাহিনী, বাংলাদেশি, কাঠমোল্লা আরো বিভিন্ন রকম বলে, তারা সুপ্রিম কোর্টকে একটা ওদের এমপি বলছে যে সুপ্রিম কোর্ট ধর্মযুদ্ধ শুরু করবে না। আমাদের এখানে রাজ্যপাল ছিল ধনকর, ওই ধানকুটা মিলের মালিক ধনকর কালকে উপরাষ্ট্রপতি হয়ে বলছে সুপ্রিম কোর্ট রেখে কি হবে? যদি সংসদে পাস করা একটা আইনকে সুপ্রিম কোর্ট না মানতে চায়, তাহলে এই সংসদ রেখে লাভ কি? তো আমাদেরকে আমরা আমাদের কলিজাটাকে বন্ধক রেখে, কলিজাটাতে 22 মণ পাথর চাপিয়ে যেই দিন বাবরি মসজিদের রায়কে এই সুপ্রিম কোর্ট বললো যে যা তোরা নিয়ে নে আস্থার ভিত্তিতে, তো আমরা এই মোল্লাগুলোই এই সুপ্রিম কোর্ট দেশের সংবিধানকে সম্মান জানিয়ে বুকে 22 মণ পাথর চাপিয়েও কিছু বলেনি। কিন্তু এরা এত বড় দেশদ্রোহী মানুষ যে তারা সুপ্রিম কোর্টে এদের মনোভূত হয়নি, এরা সুপ্রিম কোর্টকেও গাল দিতে চায় না। আসল চরিত্রগুলো বুঝে যান। এই এলাকার অমুসলিম ভাই যারা আছে তারা মনে করছে মোদিজি ঠিক করেছে। এই যে শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে বলি, আপনার বাপের জমি মুসলমানরা কেড়ে নিয়ে ওয়াকাফ করে নিয়েছে, আর মোদি ভগবান রূপে চাকা হাতে করে এসে বলছে যে শ্যামল বাবু তোর বাপের জমি বাঁচিয়ে দিলাম। এরকম ব্যাপার নয়। এই সম্পত্তি আমার বাপের সম্পত্তি, এই সম্পত্তি আমার ছেড়ে যাওয়া পূর্বপুরুষদের সম্পত্তি, এই সম্পত্তি মুসলমানদের সম্পত্তি। আমাদের সম্পত্তিটাকে তারা নিতে চাইছে বলে আমাদের জিনিস বাঁচানোর আন্দোলন করছি। আপনার জিনিস কেড়ে নিয়েছি, মোদি বাঁচাচ্ছে, আপনারা আমাদের মতো মানুষকে ভুল বুঝছেন যে মুসলমানরা বুঝে না আন্দোলন করছে। শ্যামলবাবু, আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়ে, আপনারা অনেক সময় বলছেন যে মুসলমানরা হিন্দুদেরকে ভালোবাসে না, একটা হিন্দু মুসলমানের গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদেরকেও বলে চাকু নিয়ে আসেন, ডাক্তার ডাকেন, নারায়ণা থেকে হোক আর হাসপাতাল থেকে, আমার বুকটা এখানে চিড়ে কলিজাটা বার করেন, আর এই এলাকার মুসলমানদের বুকটা চিড়ে কলিজাটা বার করেন। আমাদের মনে কোনো এলাকার হিন্দুদের প্রতি কোনো রকম বিদ্বেষও নেই, রাগও নেই, আমাদের অত টাইমও নেই যে আমরা হিন্দু মুসলমান করে বেড়াবো। এই হিন্দু মুসলমান করে বেড়ানোর জন্য আমরা রাজ্যে 2-3টা লোককে দায়িত্ব দিয়েছি। ওদের পেট চলে না, ওদের সংসার চলে না, ওদের রাজনীতি চলে না, তারা ওগুলো করে বেড়াবে। শুভেন্দু বাবু আছে, দিলীপ বাবু আছে, সুকান্ত বাবু, ওরা হিন্দু মুসলমান যা ইচ্ছা তাই করে বেড়ায়। আমরা হাওড়ার মানুষ, সাঁকরাইলের মানুষ, যেমন হিন্দু মুসলমান এক ছিলাম, করে বেড়াবো, আগামী দিনও এক থাকবে। এই গেল আমার অমুসলিম ভাইদেরকে ক্লিয়ার করে দেওয়া যে তাদের কিছু না, এটা আমাদের জিনিস, আমরা রক্ষা করার জন্য আন্দোলন। নাম্বার, এইবার দেখেন ভারতবর্ষের এই যে আইনটা পাস হয়েছে, কটা আইন যোগ হয়েছে? কটা আইন যোগ হয়েছে? 48টা, 48। এই আইনগুলোর মধ্যে কয়েকটা আইন আপনাদেরকে বলছি। এই এলাকা কবরস্থান আছে, এই কবরস্থানে আপনার শ্রদ্ধেয় আম্মাজান, আমার আব্বাজান মারা গেছে। কোন দিন? না তো যেই দিন আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে, আমার আব্বাজান আমাকে ছেড়ে চলে গেছে, সেই আব্বাজানের কবর খুঁড়তে গেছে যারা কবর খুঁড়ে কবরস্থানে, সেই কবর খুঁড়তে গিয়ে দেখছে যে এই কবরস্থানে পানি উঠছে। বৃষ্টির দিন নিচ থেকে পানি হয়েছে, পানি উঠছে। তখন কোনো মতন কাফন দাফন করে আসার পর এই এলাকার একজন ধনী মানুষ আছে, রহিম হাজি, কুদ্দুস হাজি, কেউ আছে, তার কাছে গিয়ে এই এলাকার মুসলমানটি বলছে, হাজি সাহেব, এইখানে তো সব বাড়ি ঘর দোকান হয়ে গেছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, আপনাকে ইজ্জত দিয়েছে, আমরা যে কবরস্থানটাতে কবর দিচ্ছি ওই জায়গায় বৃষ্টির দিন পানি উঠে যাচ্ছে, আপনার ওই উঁচু 10 কাঠা জায়গাটা আমাদের এলাকার মুসলমানের জন্য ওয়াকাফ করে কবরস্থান দান করেন। তিনি বললেন ঠিক আছে,
দিব, রাজি হয়ে গেল। আপনারা সবাই মিলে গিয়ে রেজিস্ট্রি অফিসে মোহরি বাবু ধরে সব রেডি। এবার হাজি সাহেব যাচ্ছে টিপটাপ করতে, সাইন টাইন করতে। কিন্তু এই আইনে বলছে হাজি সাহেবকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে। কি না, তো হাজি সাহেব এই দেশে 5 বছর ধরে মুসলমান, এটা একটা সার্টিফিকেট নিয়ে যেতে। কি সার্টিফিকেট না, তো লুঙ্গির তলে ভরে ছবি তুলতে হবে হাজি সাহেবের টাকা না করতে। এবং যে ঘটনা দিয়েছিল, যে সুন্নাত দিয়েছিল, তার সাক্ষী প্রমাণ দিয়ে আধার কার্ড, ভোটার কার্ডে যেমন ছবি আছে, না চোখের রেটিনা নিয়েছে, হাতের ছাপ নিয়েছে, ঠিক তেমনই আগামী দিন এই দেশে মুসলমানদের মুসলমান কিনা 5 বছর ধরে এই সার্টিফিকেট নেওয়ার জন্য একদিকে হাজি সাহেবের কুদ্দুস হাজির ছবি আর একদিকে কাটানা গোটার ছবি আছে, তাহলেই দিয়ে দিবে। এটাই আইন, হাসির ব্যাপার নেই। আপনাকে হাসাতে, এন্টারটেনমেন্ট করতে এখানে আসলি, সময় ব্যয় করে আমার জাত, আমার কমকে বর্তমান দিনের পরিস্থিতি বলতে এসেছি। রাধান ইসলাম জাতকে আপনাকে হবে। এই দেশ আমার বাপের, এই দেশ আমার পূর্বপুরুষের, এই দেশ আমার ছেড়ে যাওয়া বংশধরদের। তাই আমার দেশে আমি মুসলমান কিনা তাকে লুঙ্গির ভিতরে মোবাইল দিয়ে ছবি তুলে প্রমাণ দিতে হবে। এই আইনকে আমরা ঘৃণা জানি। আর একটা, এই এলাকা দামি এলাকা, কমার্শিয়াল এলাকা, ব্যবসায়িক এলাকা। এই এলাকাতে মুসলমানেরা তার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে, পেটে গামছা বেঁধে, টাকা জমা করে এই জায়গাতে একটা ঈদগাহ করেছে রাস্তার পাশে, 10 বিঘা। কবরস্থান আছে 6 বিঘা। মোদী সরকার আমার বাপ দাদুর জমিতে দিল্লিতে বসে সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত নিচ্ছে? যে মোল্লা জয়নাল, মুস্তাকুর, রাজ্জাক, কুদ্দুস, তোরা এই এলাকার মানুষ মরিচ কটা দিনে, মাসে, বছরে কটা মরিচ? 3টা, 4টা, 5টা, 6টা, 10টা, বছরে 10-12টা মরিচ। আর বিনা কামে এখানে 10 বিঘা জমি ঘিরে রেখে দিয়েছে, পুরো প্রাচীর দিয়ে ঘিরে। কি না, তো এটা হচ্ছে 5 পাড়া কবরস্থান, 10 বিঘার জায়গা। আরে বাপ দাদু বাবার ছেড়ে যাও, বংশধর মুসলমান 10 বিঘা কবরস্থানে দান করে প্রাচীর দিয়ে ঘেরা আছে। এটা মোদী এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকারের নজর পড়েছে। তাদের যুক্তি হলো এই এলাকার মানুষ বছরে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টা মরে, যাদেরকে কবর দিতে মাত্র 4 কাঠা 5 কাঠা জায়গা লাগবে, বিনা কামে 10 কাঠা জায়গা রেখে দিয়েছে। তোরা ওই 10 বিঘার মধ্যে, আমি কেন্দ্রীয় সরকার বলছি আইন চেঞ্জ করে দিয়ে ওই 10 বিঘার মধ্যে 4 কাঠার একটা প্লটকে ভাগ করে নে। এই 4 কাঠার মধ্যে যারা নতুন মরবে তারা এই জায়গাতে কবর দিবে। আর বাকি 9.5 বিঘা জায়গাটাকে আমি টোটো স্ট্যান্ড, খুব ভিড়, টোটো স্ট্যান্ড, ভুটভুটি স্ট্যান্ড, পানের দোকান, চায়ের দোকান খোলার জন্য পাবলিককে দিব। মানে মুসলমান বা আমার মুফাক্কিরুল ইসলাম 5 পাড়ার লোকের রক্তগুলো রক্ত নাই, লাল নাই, পুজ হয়ে গেছে। মানে আমি বেঁচে আছি, আমার রক্ত নাই, আমি পুজ। আমার রক্ত এখানে কাটলে রক্ত লাল বেরোবে না, পুজ বেরোবে। আমি মানুষ, আমি এলিয়েন। মানে আমার সামনে আমার পূর্বপুরুষ বাপ দাদা ওখানে কবরে শুয়ে আছে। ও 4 কাঠা নিয়ে ওই 9.5 বিঘাতে অলি আউলিয়ার মাজার, দরগা, কবরস্থান, বাপ দাদু মা ফুপা শুয়ে আছে। ওই জায়গাটা কেড়ে নিয়ে ওই জায়গাতে আমার বাপের কবরে আমি জ্যান্ত আছি, আমি জীবন্ত আছি, আমার দেহ রক্ত আছে। এই সরকার চক্রান্ত করে আমার বাপের কবরে টোটো চালাতে চায়, ভুটভুটি চালাতে চায়, পানের পিঠ ফেলতে চায়, আর আমি বেঁচে আছি। এটা কখনো হতে পারে? তাই এরা 4 কাঠা জায়গা নিয়ে 9.5 বিঘাটা নিয়ে নিচ্ছে। আর এটা দেখে কিছু অমুসলিম ভাই বলছে ঠিক করছে, মোদি জিন্দাবাদ, কি দরকার এত জায়গা? হ্যাঁ, তোর বাপের জায়গা রেখে গেছিলি তুই। আমার বাপের জায়গা, আমার পূর্বপুরুষের জায়গা মাতব্বরি করছে অন্যজন। এটা আমরা কোনোদিন মেনে নিব না। এটার জন্য এই আন্দোলন, এই সমাবেশ। নাম্বার 3, 48টার মধ্যে 2টো বলা হলো। আরেকটা বলি, এই এলাকার মসজিদ, দরগা, খানকা
যত যা আছে এই এলাকার ডিএম, হাওড়ার ডিএম এই এলাকাতে কোনো একটা কাজে এসেছিল, এই দিক দিয়ে যাচ্ছে গাড়ি, যেতে যেতে মনে করলো পাঁচপাড়া জামে মসজিদ। কত সুন্দর মসজিদ! মুসলমান জাতের মানুষ যারা আছে তাদের বাড়িতে খেতে থাক চায় না থাক, তাদের বাড়িতে একদিক দিয়ে ছাগল ঢুকতে পারে আর একদিক দিয়ে অন্য কিছু বেরিয়ে যেতে পারে, কিন্তু এরা আল্লাহর ঘরকে, এই পুরো কায়নাতের মানে, এই সাত আসমানের মানে, আমার মানে, আপনার মানে, এই আল্লাহর ঘরকে আমরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে। আমার বাড়িতে ছাগল ঢুকতে পারে কিন্তু আল্লাহর ঘরকে আমরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে রাখি। এই পরিষ্কার করে রাখা আল্লাহর ঘরকে এই ডিএম যদি মনে করে যেতে যেতে যে মসজিদটা খুব সুন্দর, 4 কাঠা জায়গা ওর সামনে আছে, গাড়ির পার্কিংটা খুব ভালো হবে, গাড়ির পার্কিংটা ওটা জয়নাল, ওই বাপের কবর বাঁচাতে, এই যে জয়নাল, এই যে ভুলভুটি চালাচ্ছে, টোটো চালাচ্ছে, এই জয়নাল আর এই মফিজুলের বাপের কবর বাঁচাতে এসছি, আর ওই এখানে এসে ভ্যাপবাজে ডিস্টার্ব দিচ্ছে। এই জাতি দুঃখিত, এই জাতির উপর আমি মুফাক্কিরুল ইসলাম আমার শ্রদ্ধেয় আব্বাজান যদি মারা যায়, হাইকোর্টে মামলা করে, সুপ্রিম কোর্টে মামলা করে, নেট চেন যা আছে সমস্ত কিছু লাগিয়ে দিয়ে আমি যদি মনে করি যে আমার আব্বাজানকে ধর্মতলার বুকে কবরস্থ করবো, পারবো, কিন্তু এই এলাকার জয়নাল, মফিজুল, রাজ্জাক যারা চায়ের দোকানে ব্যস্ত, যারা বুলবুলি চালাতে ব্যস্ত, যারা ইনকাম করতে ব্যস্ত, আরে বেটা তোর বাপের কবর বাঁচাতে এসছি আর তুই এখানে নেই, আমার বাপের কবর এখানে বাঁচাতে আসি। বুঝতে হবে জিনিসগুলো, যাদের জন্য এসছি তারা এখানে নেই, অথচ আমরা এখানে বসে আছি। সমস্যা এটাই তো, যেটা বলছিলাম যে ডিএম যদি এখানে যায় আর মনে করে যে মসজিদের সামনে 4 কাঠা জায়গা আছে, গাড়ির পার্কিংটা ভালো হবে, এই মসজিদটা আমার চাই, তাহলে এই মসজিদ हमको चाहिए, যদি মাইন্ডে নিয়ে নেয়, তাহলে সরকার ডিএমকে এই পাওয়ারটা দিচ্ছে আইনের মধ্যে। হাওড়ায় গেল, এসি ঘরে বসে বলে 5 পাড়া মসজিদের কমিটিতে কে কে আছে, আয় কাগজপত্র নিয়ে আয়। নিঃসন্দেহে আমার এলাকার মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ চাদর পাঠিয়ে, চাঁদা তুলে, ভিক্ষা করে, নিজের প্রাণ ঝরিয়ে যে মসজিদ তৈরি করেছে, আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করেছে, এই ঘরের কাগজপত্র নিয়ে ডিএম এর কাছে গেলাম। ডিএম দেখো কাগজপত্র ওকে আছে, কিন্তু কাগজপত্র দেখা উদ্দেশ্য নয়, এই কালিয়ার তো মসজিদটা চাই। ভুল ধরছে, কি ভুল ধরছে? সব ঠিক, মনে করুন সব ঠিক আছে, দেখছে যে 5 পাড়া, 5টা একটু দূরে হয়ে গেছে, পাড়াটা একটু দূরে হয়ে গেছে, 5 পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল। কমিটিকে এখানকার কালেক্টর বলছে যে এই কাগজটা ভুল আছে। কি কাগজ ভুলছে? না তো 5 পাড়ার জায়গাটা একটু দূরাদূরি হয়ে গেছে, ওর উদ্দেশ্য মসজিদ নেওয়া, ওর উদ্দেশ্য খানকা নেওয়া, ওর উদ্দেশ্য দরগা নেওয়া, ওর উদ্দেশ্য ঈদগাহ নেওয়া, ওর উদ্দেশ্য মাদ্রাসা নেওয়া, ওর উদ্দেশ্য মসজিদ নেওয়া। তখন ওই দলিলকে দেখে বললো নামটা একটু ভুল আছে, আমাদেরকে এটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনের নাম করে 5 বছরের জন্য ওই মসজিদের তালা লাগিয়ে না উজু হবে, না মুসল্লি নামাজ পড়তে যাবে, না আজান কায়েম হবে। 5 বছরের জন্য ইনভেস্টিগেশনের নাম করে হোল রেখে পরে কোনোদিন এক ভোরের রাতে সেই দিন বুলডোজার নিয়ে এসে মসজিদকে শহীদ করবে। আপনার কিছু করণীয় থাকবে না, দেশের আইনের কিছু করণীয় থাকবে না। এই আইন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এতটা পাওয়ার দিতে যাচ্ছে। তাই এই আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এই গেল 3টা, এই করতে করতে 48টা আইন আছে যেগুলোকে নতুন ঢুকিয়েছে। এই আইনের বলে মোদী সরকার বলতে চায় যে আমরা মুসলমানের উপকার করছি, তাদের বুক ফেটে যাচ্ছে মুসলমানের উপকার করার জন্য। আমরা এক বোকা যে বুঝতে পারছি না যে মোদী উপকার করবে আর এই মুসলমানটি নিবে না, তবুও বলছে জোর করে দিল, না নিতেই হবে বাইরে, একদম কিরা খেয়ে নিয়েছে যে না আমরা নিব না, ও দিবে। যে লোকটার উপকার করতে চাচ্ছে ওই লোকটি নিতে চাইছে, এটা কেমন উপকার? না না আপনাকে নিতে হবে বাইরে, একদম কিরা খেয়ে নিয়েছে। তো আমরা এই আন্দোলন করে এই আইনগুলোকে রুখতে চাইছে। এরকম 48টা আইন আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদেরকে প্রত্যেকটা আইন যদি নিজের ভাষাতে
ভালো মতো বোঝাতে পারি, তাহলে আপনার আল্লাহ থেকে বাঁচানোর জন্য বুকে হাত দিয়ে সৈনিক কচলাতে কচলাতে বক্তব্য শুনতে পারবেন না। আপনি ছটফট করবেন, হে আল্লাহ, কারণ আপনাকে কিয়ামতের দিন উত্তর দিতে হবে। এই এলাকার মানুষ মরে গিয়ে মহাপ্রলয়ের দিন, কিয়ামতের দিন, যেই দিন বলবে পাঁচ পাড়ার জয়নার উত্তর তুই তোর হিসাব না, আল্লাহ আমি একটু নামাজ কম করেছিলাম, তবুও জাহান্নামের যে গরম, আমাকে একটু জান্নাত দাও। তখন যদি আপনাকে প্রশ্ন করে, যেই দিন আমার সম্পত্তি নিয়ে টানাটানি করেছে, আমার ঘরকে টানাটানি করেছে, এই এলাকার জয়নাল তোর ভূমিকাটা কি ছিল বলতো বাবা? সেই দিন আপনি লজ্জিত হবেন, আপনি ছটফট করবেন সেই দিন উত্তর দেওয়ার জন্য। আজকে আপনি ছটফট করবেন, হে আল্লাহ, মসজিদ চলে যাচ্ছেন, দরগা চলে যাচ্ছে, আমি বেঁচে আছি, কিছু করতে পারছি না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ তুমি আমাকে বুদ্ধি দাও, আল্লাহ কি করবো? এই অবস্থা থাকা উচিত না। হ্যাঁ, ভালোই বলতে উঠেছে, খুব ভালো বলে, ভিডিও দেখি না। এই পরিস্থিতি নেই। অনেকেই এই আন্দোলনের উপরে ক্রিটিসাইজ করে বিভিন্ন রকম ভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। আল্লাহর কসম, এই দায়িত্ব আপনাদেরকে যে এই আন্দোলনটা কোনো রকম রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে না দেখে শুধুমাত্র এক কথাতে আল্লাহর আল্লাহিত্বের উপর, একাত্মবাদের উপর দাঁড়িয়ে থেকে তার সম্পত্তি এবং তার ঘর বাঁচানোর লড়াই। তাই কোনো রকম কাহিনী না শুনে আপনাকে এই আন্দোলনে ঝাঁপাতে হবে। এই এলাকার চাচাজি বাবাজি আপনাদেরকে বলি, হুজুর মুরব্বী আপনারা যারা আছেন তাদেরকে আমি মোফাক্কেরুল ইসলাম, আপনার যা এবং আপনার কমের একজন ভাইকে আপনাকে বলি, চাচাজি বর্তমান দিনের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই হাতটা আপনার পা ধরতেছে। আজকে এখানে আমি বক্তব্য দিতে আসিনি, আমার বাবাজি চাচাজি যারা আছে তাদের পায়ে হাত দিতে এসেছি। চাচাজি, মহাত্মা গান্ধীর ভাষায় ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। আপনারা এই এলাকার চাচাজি বাবাজি যারা আছে তারা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, যেই মানুষটার বয়স আজকে 67, এই লোকটা এই জায়গাতে যেদিন 22 বছরের যুবক ছিল, আজকে কুদ্দুস হাজি হয়েছে, কালকে কুদ্দুস দা ছিল। এই কুদ্দুস দা এই এরিয়া দিয়ে হেঁটে গিয়ে হাওড়া যখন যেত, এলাকার লোক বলতো সরে যা, কুদ্দুস আসছে। ওই কুদ্দুস হাজি তার ভুলের কারণে পিছনে তিনি এতদিন সময় দিলেন যে ওই কুদ্দুস হাজি আজকে হাওড়ায় যাচ্ছে, মাঠ দিয়ে দাঁড়িয়ে নেবে। আপনি বেঁচেই আছেন, আপনি কদিন পর মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ দিয়ে আপনি মরছেন? আমাকে চাচাজি সবাই মুরব্বী এলাকার আপনাকে বলছি, কোন পৃথিবী দিয়ে মরছেন? যে পৃথিবীতে লুঙ্গি তুলে চেক করার চেষ্টা করছে, যে পৃথিবীতে 2019 সালে বলেছিল 5 লাখ বাংলাদেশ পাঠিয়ে দিব, যে জায়গাতে 3 তালাক বিল পাস করছে শরিয়তকে দোহাই দিয়ে, আর আপনি এই যুগে বেঁচে আছেন। আপনার বেঁচে থাকাতে এনআরসি ফেনার্সি ওই হেনা তেনা বেনা করছে, আর আপনি এরকম একটা পৃথিবীতে আপনি রেখে পড়ে যাবেন কদিন। তো আমাদের জন্য কোন পৃথিবীটা রেখে যাচ্ছেন? তাই আমার প্রত্যেকটা বাবাজিকে বলছি, এই কমের সম্প্রদায়ের মানুষ, আমরা এখনো এই জাতের মানুষ বাপ বেটা একসাথে মদ খাই, এই জাতের মানুষ এখনো বাপ বেটা একসাথে সিগারেট খায় না, এই জাতের মানুষ এখনো আমরা বাবাজি মুরব্বীদেরকে সম্মান দিই। আপনাকে দায়িত্ব নিতে হবে বাবাজি, আপনার ভুলের কারণে এই দেশের পরিস্থিতি এই হয়েছে। আপনাকে আঙ্গুল দিয়ে বলছি আমি, আপনার ভুলের কারণে আমার মতো মোফাক্কেরুল ইসলামকে কাঠমোল্লা উকিল, আপনার বেটাকে মোল্লায়ে উমুক তুমুক শুনতে হচ্ছে। আপনি যদি প্রথম থেকে কুদ্দুস গায়ের মতন থাকতেন, আজকের কুদ্দুস হাজি দাড়ি মাছ দিয়ে ঢেকে না দিয়ে সেই দিন যেদিন আপনার তেজ কুদ্দুসের মতন ছিল সেটা থাকতো, তাহলে আমার মতন লোককে, আপনার ছেলের মতো লোককে হাওড়ার মতন জায়গাতে গিয়ে, অন্য জায়গা গিয়ে মোল্লা মোল্লা শুনতে হতো। তাই এই হাতটা আপনার পায়ে দিয়ে বলতেছে, চাচাজি এটাই ছিল। না 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 না, আপনাদের ভুল হয়ে গেছে অনেক। আপনাদেরকে মানুষই মনে করে না সরকারগুলো, কোনো সরকার আপনাকে মানুষ মনে করে না। আপনি নিজেই মনে করছেন আমি সাদা লুঙ্গি টুপি পরে পান খাচ্ছি, কত
আমি বিশাল বড় এই হয়ে গেছি। আপনি মানুষই না সরকারের মতো। আপনি যদি মানুষ হতেন, আপনাকে বলছি, ডাইরেক্ট বলছি আপনাকে যদি সরকার মানুষ মনে করতো, ভাবতো রে হাওড়ার মানুষ আছে, মুসলমান মানুষ আছে, ওদের বিরুদ্ধে লাগিয়েছি, আপনাকে মানুষই মনে করে না, এনার্জি পাস করবে। আপনাকে মানুষই মনে করে না, আপনার শরীরকে দবাই দিচ্ছি তারা পাস করবে। আপনাকে মানুষই মনে করে না সরকার। তাই গান্ধীজির ভাষায় তারেঙ্গে ইয়া মারেঙ্গে, এটাই শেষ চাচাজি। আর এই হাতটা মোফাক্কেরুল ইসলামের হাতটা আজকে এসে আপনার পা ধরে বলতে চাচাজি এটাই শেষ। এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, এইবারই খেলা শেষ করতে হবে। কারণ এইবারে যদি আপনি না পারেন, তাহলে আপনি কতদিন পর মরে যাবেন। শেষ আপনার টাইম, একবার কবরে চলে গেছে। এইবারই সিদ্ধান্ত নিতে হবে, এমনভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। এরপর আপনার ছেলে আমি, আপনার ভাতিজা আমি, আপনার বইনটা আমি বেঁচে থাকবো। দিল্লির সরকার আইন পাস করবে, তখন ভাববে বাপরে মোফাক্কেরুল ইসলাম এই এলাকার হাজি ভাতিজা হলো। বাই চান্স ভুল করেও এদের কোনো সম্পত্তিতে এদের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে, এদের বিরুদ্ধে কোনো রকম আইন পাস করতে যাস না, না হলে ভুল হয়ে যাবে। তাই আমার এই হাতটা আপনার পায়। ইয়াং তরুণ এলাকার যুবক প্রাণপ্রিয় ভাই আমার যারা আছে, হে ভাই, বর্তমান দেশের পরিস্থিতি আল্লাহর কসমকে বুকটা চিরে যদি আপনাদেরকে দেখাতে পারতাম। ইয়াং এবং তরুণ প্রবীণ যারা আছে আমার প্রাণপ্রিয় ভাই, এই হাতটা তোর হাতে দিতে এসছি, এই বুকটা তোর বুকে মিলাতে এসছি এবং তোকে বলতে এসছি ভাই যে আর সহা যাবে না, পিঠ থেকে গেছে। এই আন্দোলনটাই শেষ আন্দোলন হবে মুসলমানদের, যে আন্দোলনের ফলে যে কোনো সরকার, সেটা রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক, মুসলমানের গায়ে হাত দিতে যেমন সুন্দরবনের বাঘে শুয়ে আছে আর পিছনের লেজে যদি পা দেয় তাহলে তার অবস্থা কী হবে, ঠিক তেমনই আপনাদেরকে এই আন্দোলনটা এমনভাবে করতে হবে, এই আন্দোলন করার এরপরে যদি কোনো আইন পাস করে মনে থাকবে ওই সমস্ত বাঘের যে লেজে এদের পা দেওয়া যাবে না। তাই এলাকার যুবককে, বাবাজি মুরব্বী যারা আছে, তাদের নির্দেশনাতে, তাদের গাইডলাইন্সে আপনাকে আগামী দিনের জন্য এগিয়ে যেতে হবে। আর এটাই আমার এই 20 মিনিট 30 মিনিটের বক্তব্যে একটাই কথা বলতে এসেছি, চাচাজি এটাই শেষ, ভাই আমার, বন্ধু আমার, এটাই শেষ। না না টাইম নাই। আপনি যদি মনে করেন যে ঠিকই বলছেন, কিন্তু আমি কাজ থেকে জানি, আমার বেটি এসে, জামাইটা এসে 2 কেজি পোলট্রি কিনে খাওয়াবো, তারপর কাল থেকে একবারে ময়দানে নামবো, না টাইম নাই, ওইটার টাইম নাই। খেয়ে পেটকে গ্যাস সুগার করে একাকার করে দিয়েছে, জাতির কিছু হয়নি, খালি খেয়েছে আর লেগেছে, কোনো জাতির কোনো লাভ। তাই যতদিন বেঁচে আছেন বাবাজি মুরব্বী চাচাজি যারা আছে, আগামী দিন আপনারা সামনে থাকেন, আমরা ইয়াং তরুণ যারা আছে এলাকার আপনাদের পিছনে থেকে এই সরকারকে বুঝিয়ে দিতে চাই যে মুসলমানের রক্ত এখনো পুজ হয়ে যায়, মুসলমানের রক্তটা পুজ হয়ে যায়নি, রক্ত রক্তই আছে। তাই আরো অনেক গল্প আছে আপনাদের সামনে তুলে ধরা। এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক রকম ভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে। অনেকেই বলছে যে এই আন্দোলন করে লাভ তো যাওয়ার হবে, এরা বেশি বেশি করছে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আগামী দিন ব্রিগেডের মাঠে কে ডাকলো, মোফাক্কেরুল এলো না, কুমকে এলো না, গেল না, কিছু যাওয়ার দরকার নেই। সেই দিন যদি পুলিশ এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছেন, প্রশাসন আপনার গাড়িকে আটকে দিয়েছে যে এত গাড়ি যাওয়া যাবে না, পলিসি করে বুদ্ধি করে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কাফনের আমরা মুসলমানরা সেই দিন টুপি মাথায় দিয়ে মাথার উপরে একটা কাফন বেঁধে এক হাতে পতাকা আর এক হাতে স্লোগান দিতে দিতে ব্রিগেডের মাঠে যায়। কারণ এই আন্দোলনগুলোর লাভ কি, মানে আমাদেরকে যে বললাম যে কিছুই মনে করেন, এখানে বক্তব্য দিচ্ছি, আইবিকে রিপোর্ট দিচ্ছে, আইবি ডিআইবি অনেক রকম, এখানে অনেক রকম মেশিনারি ঘুরছে সরকারের, এই করছে, এই কতটি লোক এসছে, কতটি গেল, দেখছে যে একটা উকিল এসছে, 2000 লোক আছে, হ্যাঁ ঠিক আছে, এসপিকে খবর দিচ্ছে, অলরেডি খবর চলে গেছে
যে একজন উকিল সাহেব বলছে 2000 মুসলমান আছে, খুব শান্ত মতন হচ্ছে, ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, ভেরি গুড, ওয়েল ডান, ওয়ে। এটাই যদি এসপির কাছে খবর যায়, হাওড়ার পাঁচপাড়ার লোক খেপে গেছে, আল্লাহর ঘরের হাত দিয়েছি, ওই মসজিদে হাত পড়ে গেছে, এরা কিন্তু প্রচণ্ডভাবে জেগে গেছে। এসপিকে ডিআইজি লিখছে, স্যার বাপরে বাপ, পাঁচপাড়ার মুসলমান একেবারে রক্ত আছে, টকবক করে পড়ছে। এসপি সাহেব তাড়াতাড়ি দেখেন ব্যাপারটা, আপনি উপরে খবর দিন, এরা জেগে গেছে, মুসলমান জেগে গেছে, মুসলমানের রক্ত পুজ হয়নি, এরা জেগে গেছে। এই খবর এসপির কাছে, এই এসপি ডিআইজিকে পাঠাবে, এই খবর ডিআইজিকে পাঠাবে, ডিআইজি তখন অমিত শাহের দপ্তরে পাঠাবে। এটাই নিয়ম, এটাই আইন। ডিআইজি অমিত শাহের অফিসে পাঠাবে। অমিত শাহের অফিসে যারা বসে গেছে তারা অমিত শাহকে ফোন করে বলবে, তাড়াতাড়ি এসো হুজুর, ঘটনা ঘটে গেছে, অনেক রকম হয়ে যাচ্ছে, মুসলমান খেপে গেছে একদম, তাদের রক্ত টক। এদিকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম সব মুসলমান যেন মনে হচ্ছে এই আইনটা করা ঠিক হয়নি, এরা একদম সব সহ্য করতে পারবে। আপনারা 3 তালাক পাস করেছেন, কিছু বলেনি, কিন্তু বাপের কবরে হাত দেওয়া মনে হয় ঠিক হয়নি। তখন অমিত শাহ মোদীকে ডেকে বলবে, হয়েছে পানি খেয়ে সুগার হয়ে গেছে, সুগারওয়ালা বডি চলবে না, এখন আন্দোলন চলবে, পানি খেয়ে সব শেষ। অমিত শাহের অফিসে খবর গেল, হাওড়া, হুগলি, বহরমপুর, মেদিনীপুর সব থেকে গেছে। অমিত শাহ তড়ি মোদীকে ডেকে বলছে, গুরু এটা মনে হয় ভুল হয়ে গেছে, আপনি টিভিতে যান, তাড়াতাড়ি টিভিতে যান, টিভিতে গিয়ে এই 56 ইঞ্চি সিনাটাকে বাছুরের মতো করে মুসলমানের কাছে ক্ষমা চান যে এই আইন আনা আমাদের ভুল হয়েছে। আপনার মনে হতে পারে, অনেকের মনে হতে পারে, এটা বের হয় নাকি? হ্যাঁ, এটা হয়েছে। 3 কোটি মানুষ, 4 কোটি মানুষ, শিখ পাঞ্জাবি যারা আছে তারা কৃষি ফসলের দাম কমাবে বলে একটা আন্দোলন করেছে। মনে আছে, আপনারা জানেন যে পাঞ্জাবিরা ফসলের দাম পায় না বলে আন্দোলন করেছে। গোটা ভারতের শিখ বা পাঞ্জাবিদের সংখ্যা মাত্র 3 কোটি 4 কোটি। তারা এমন ভাবে আন্দোলন করেছে যে একটা লোক 67 বছরের বুড়ো, তার অপারেশন হয়েছে, অপারেশন থিয়েটার থেকে এই যে পেশাবের পাইপ দিয়ে থলি পড়ে গেছে, দেখবেন অনেকে অপারেশনের পর একটা নড়ি দিয়ে এখানে পেশাবের ক্যারি ব্যাগ তুলে, এই ক্যারি ব্যাগ 67 বছরের একজন পাঞ্জাবি এই ক্যারি ব্যাগ মুখের থলি ধরে ঠান্ডাতে কাঁপতে রাস্তায় এসে যখন কৃষি আন্দোলন করে, এই আন্দোলনের ফলে মোদির মতো লোক টিভিতে এসে ক্ষমা চেয়ে বলেছে যে ये हमको भूल गलती हो गया, मुझको मैं माफ कर दो। তো আমরা যারা এখানে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলিম সমাজ, এই সম্প্রদায়, ভারতবর্ষের সংখ্যা 30 কোটি, 35 কোটি, 40 কোটি। এই 5 কোটি লোকের চাপে তাদের বাপদাদর খবর নেয়নি। শিখদের, পাঞ্জাবিদের গুরুদুয়ারা, ওরা যেখানে মাটি দেয়, ওরা যেখানে নামাজ পড়ে বা কিছু করে, ওদের যে প্রার্থনা আছে সেগুলোতে হাত দেয়নি মুসলমান। পাঞ্জাবিদের যে ফসলটা হয়, ফসলটার দাম যেন ঠিক পায় মুসলমান। ভালো করে বুঝতে বলছি যে তাদের ফসলের দাম পায়নি বলে 5 কোটি মুসলমান গোটা 5 কোটি শিখ গোটা ভারতের 3 কোটি শিখ এমন ভাবে আন্দোলন করলো যে 56 ইঞ্চি সিনা টিভিতে এসে ঢুকে গেছে। তো আমরা যারা 30 কোটি, 40 কোটি, এখনো তো সেন্সাস করে না, ভয়ে কাউন্টিং হয়ে যেতে হয়, আরো বেশি আছি। এই মানুষটি যদি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আন্দোলনের নামে, তো মোদি কেন? মোদি
নবীর দাদু ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনটাকে এমন ভাবে চালাতে হবে। আর একবার আপনাদেরকে মনে করে দিই, চাচাজি এই হাতটা আপনার পায় না। আপনি যদি বলেন যে না আমার তো ঝড় না হলে মানব না, আমি ধরতেও রাজি আছি, মাইকে স্বীকার করছি যে আমি মোহাম্মদুর ইসলাম আমার আমার কমের বাচ্চি চাচাজিদের পা যদি ধরতে বলে আমি তাতেও রাজি আছি। কারণ এই দেশ যে বিপদের দিকে যাচ্ছে, এই বিপদ আপনাদেরকে এই পানের দোকানে বসে, ঘুমটিতে বসে, কাপড়ের গাছটি মাথায় করে মিডিয়া বুঝে গেলে এই দেশের পরিস্থিতি আপনি বুঝতে পারবেন। আপনাকে যদি বলা হয় অনেক এই এনআরসির সময় বলতো এই সব আমরা এনআরসি কে করতে আসতো দেখে নিই, না 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 বাবাজি চাচাজি বললো ভুল হচ্ছে, তোমার দাদু কিছু আনতে পারে নিয়ে গেছে, ভুল বলে লাভ নাই, ডায়লগ মেরে ফুটো আওয়াজ মেরে লাভ নাই। না তোমার দাদু পেরেছে এই দেশে কিছু আটকাতে, না তোমার বাপ পেরেছে, না তুমি পারছো। তাই তোমাকে যারা জীবিত আছো আজকেই ইরাকে মাঠে নামতে হবে এই আন্দোলন করার জন্য। কারণ এটাই শেষ সুযোগ, আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, কিয়ামতের দিন আপনার এটা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে। এই সুযোগ যে হাতছাড়া করলো তার থেকে অভাগা মুসলমান আর কেউ হতে পারে না। যে যে সুযোগ আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনি আন্দোলন করবেন, আল্লাহর সম্পত্তি বাঁচাতে বাঁচাতে আপনার প্রাণ যাবে, আপনার জান যাবে, আপনার মাল যাবে, সব চলে যাবে আর আপনি কবরে যাবেন। এটা সুযোগ। আপনার বাপের একটা পায়নি যারা কবরে চলে গেছে, আপনার দাদুরা এটা পায়নি যারা কবরে চলে গেছে। এই সুযোগ আপনি পেয়েছেন, তাই আপনাকে এই ব্রিগেড তো টেলার আছে, এই ব্রিগেডটা তো টেলার হবে, এখানে সিনেমা হবে গিয়ে, ফাইনাল হবে গিয়ে দিল্লিতে। এই ব্রিগেড করার পরে সুপ্রিম কোর্টের দিকে ধর্মপ্রাণ মুসলমান তাকিয়ে আছে। ঠিক আছে, দেশে বসবাস করি, দেশের আইন মানে, সংবিধান মানে, সব মানে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। 26 তারিখটা শেষ হোক, সুপ্রিম কোর্টের রায় আসুক, তাতেও দেখি এই আইন পরিবর্তনের কোন নাম গন্ধ নেই। আল্লাহর কসম সেই দিন ডাক দেওয়া হবে গোটা ভারতবর্ষের মুসলমান, কাশ্মীর থেকে কন্যাকুমারী, মেঘালয় থেকে মহারাষ্ট্র, চারিদিক থেকে যখন দিল্লি গিয়ে আমরা যখন দিল্লির মুখে রওনা হব, এক হাতে কাপড়ের কাপড়, এক হাতে তিরঙ্গা নিয়ে যেই দিন আন্দোলনে নেমে যাব, বাংলাদেশ শ্রীলঙ্কা রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছিল, মনে আছে? শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দেশ থেকে পালিয়ে গেছে, রাষ্ট্রপতির সুইমিং পুলে গিয়ে স্নান করতে যাচ্ছে। ঠিক তেমনই বাংলাদেশের প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে ইন্ডিয়ায় চলে এসেছিল, সেই সংসদ তারা দখল করেছিল। আমরা ভারতবর্ষের মুসলমান মাথায় কাপড় বেঁধে, এক হাতে পতাকা, এক হাতে কাপড় নিয়ে যেদিন দিল্লি যাব, মোদীকে কিন্তু আমরা দেশ ছেড়ে পালাতে দিব। বন্ধুরা পালিয়ে গেছে তাদের ব্যাপার, আমরা দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসি, তিনি এখানেই থাকবেন। আর তিনি থাকাতে আইনকে পরিবর্তন করে সরকারকে ছুঁড়ে ফেলতে হয় আর যা করতে হয় রাজি আছি। কারণ আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আর আল্লাহর সম্পত্তিতে কেউ হাত দিবে এটা হতে পারে না। না রক্ত অনেকে ভাবে রক্ত চুরি হয়ে গেছে, কোনো ব্যাপার না, চলে যাচ্ছে না। মুসলমান সম্প্রদায়ের রক্ত এখনো পুজ হয়ে যায়নি। তাই বিনম্রভাবে আপনাদের সকলকে এই আন্দোলনে পেটে গামছা বেঁধে হোক, মাথায় ঘাম পায়ে পড়ে যাক, এই আন্দোলন সফল করার উদ্দেশ্যে আপনাদেরকে সেই দিন বেশি বেশি করে লোক নিয়ে জমায়েত করে আপনাদের একটা দায়িত্ব, গোটা রাজ্যের মানুষ ব্রিগেডে আসবে। এই হাওড়ার মানুষ, সাঁকরাইলের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার জাত, আমার কমকে আমি মোহাম্মদুর ইসলাম আপনাদের আপন একজন মানুষ, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি। হে ভাই আমার, হে চাচাজি আমার, আপনারা আগে যাবেন ইয়েতে ব্রিগেডে, আপনারা গিয়ে বীরভূমের মুসলমান এলো, হাওড়ার এলো, হুগলির এলো,
এবং আলিপুরদুয়ার, কুচবিহার, মুর্শিদাবাদের মানুষ যখন এসলো, আপনারা হলেন এই এলাকার আপনার পাশের বাড়ি, আপনারা দায়িত্ব নেবেন। চাচাজি এখানে আমার করুন, চাচাজি এখানে থাকার ব্যবস্থা আছে, চাচাজি ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, চাচাজি এই আছে, চাচাজি ওই আছে। আপনাদেরকে ক্যাটারিং এর দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে জায়গা চিনাতে হবে। অনেক মুসলমান আবেগ প্রবণ হয়ে কলকাতা বাঘের জন্মে দেখেনি। অনেক মানুষ এমন আছে যে মানুষগুলো অনেক বৃদ্ধ বয়স্ক বাবাজি, তারা তাদের বাঘ তাদের কবর বাঁচাতে সেই দিন ব্রিগেডে আসবে। আপনাদেরকে তাদের র্যাপার হতে হবে, আপনাদেরকে তাদের মুখিয়া হতে হবে, আপনাদেরকে তাদের ক্যাটারার হতে হবে। চাচাজি আপনি চিনেন না? বলো বাবা, চাচা দার্জিলিং জেলা নাকি? আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। আসেন এখানে আসেন, এই বসা আছে। চাচাজি কোথায়? হ্যাঁ বীরভূম থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, আসেন এখানে বসেন, কাছে ছায়া আছে, আর কিছু আছে। এই দায়িত্বগুলো নিজের মনে করে মাইকে প্রচার করলে আপনি ভলেন্টিয়ার কিনা, ব্যাচ লাগাতে পেলেন কিনা, স্টেজে উঠতে পেলেন কিনা, আপনাকে এলাকার লোক মিটিংয়ে মাতব্বরি করতে দেখতে পেল কিনা, এগুলোর দরকার নেই। না না না, এই মিটিংয়ে এগুলোর দরকার নেই। এটা নিজের ব্যাপার। এবার ঠিক আছে, এটা নিজের ব্যাপার। এটা নিজের সাথে নিজের সম্পত্তি বাঁচাতে আপনাকে কেউ কোনো রকম দায়িত্ব দিচ্ছে না। আপনার ইমানি দায়িত্বে আপনি পেয়েছেন সবার আগে কলকাতা গিয়ে আপনার ইমানি দায়িত্বে কলকাতা গিয়ে করবেন। এই আবেদন আপনাদের সামনে রাখলাম। আমার আর একবার আমার এই যে ভাই আছে, এই ভাইয়ের টাকে কিন্তু কোর্ট থেকে সম্মুখ করতে আমি কোথাও যাই না, ব্যবসা করি, তারপর মিটিং যা আছে করি। কিন্তু ছাড় নেই, কাল তো মসিরাত, আজকে এখানে, কালকে ডানকুনি, সবই জায়গায় দিতে হবে। ব্যবসা কদিন করে হবে? জয়নাল, তুই টোটোটা ছাড়তে পারলি না, আমি ওকালতি ছেড়ে পয়সা কামাই বন্ধ করে তোর এলাকাতে এসে বক্তব্য দিচ্ছি, তোর বাপের খবর আছে। আফসোস এই জয়নালের উপর, দুঃখিত এই মুস্তাকের উপর। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। আপনাদেরকে এই নুপুর শর্মার ফুফাতো ভাই, স্ট্যান্ডার্ড মুসলমান যারা আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। যেই দিন টাকার গরমে অহংকারে আল্লাহর সম্পত্তি না বাঁচিয়ে বড় বড় ফুটানি মারছে, তাদেরকে বলবেন যে আমরা আন্দোলন করে, আমরা বিভিন্ন রকম পরিবেশ সমাবেশে গিয়ে এই আইন আটকেছি, তোর বাপের খবরটা একটু বাবা দেখে নে, তোর বাপের খবরটা দেখে নে। এই এলাকাতে আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা সবাই মিলে বাপের খবর বাঁচিয়েছি। তুই তো সেদিন খুব ফোকা আওয়াজ মারছিলি, ওই মাত্রে ওকা ওইটা ওকা। তো সেই দিন কিন্তু ওই লোককে চিহ্নিত করতে হবে, দিয়ে বলতে হবে যে আসসালামু আলাইকুম, সেদিন যাচ্ছি কেন, একটু পরে আসেন যা। সেই দিনও বুঝতে পারবেন নিজের ব্যথা, নিজের কষ্টের মানুষকে খবর দিতে যাওয়ার সময় যদি আমরা বাধা পাই, বাধাপ্রাপ্ত হয়, তাহলে কতটা কষ্ট হয় আজকে তারা বুঝতে পারে। মুসলমান সম্প্রদায়ের মানুষ, এই যে চাচাজি বাবাজি, আপনাদেরকে বলছি, মুসলমান জাতের মানুষ কেউ যদি মরে যায়, জানাজা নামাজের আগে আমি যদি মারা যাই, তাহলে বলবে মারা গেছে। কারো কাছে কোনো রকম দেনা পাওনা যদি থাকে, তার বেটা ফিরানুল ইসলাম আছে, আপনাদের দেনা মিটিয়ে দিবে। সবাই যদি বলে যে হ্যাঁ আমাদের কারো দেনা নাই, বা তার বেটার সাথে বুঝে নিব, তারপরেই কিন্তু মাইয়ান কবরে যায়। তাই তো নাকি? আপনাদের দিকে তাই হয়তো নাকি সবাই একই তো? হ্যাঁ। তো মুসলমান সম্প্রদায়ের মানুষ দেনা রেখে কবরে যায় না। কি রেখে কবরে যায় না? দেনা রেখে কবরে যায় না। তো এই যে এত বড় চাপ বা দেনা আপনার ছেলেদের উপর চাপাতে চাইছে, আপনার মেয়ের উপর চাপাতে চাইছে, আপনার আত্মীয় স্বজন, আপনার ফুটফুটে বাচ্চার উপর এই যে সরকার দেনা চাপাচ্ছে, এই দেনা রেখে বলতে চান নাকি আপনারা? যাই হোক, বোঝা শেষ। এই জন্য মোদিও বুঝে নিয়েছে মুসলমানদের হজ পাওয়ার, মেশিনের হজ পাওয়ার, যে একবার কেনা দিয়ে চিন্তা এদের হজ পাওয়ারটা ফুট করে উঠলে ফুট করে বসে যায়, পোকা 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 পোকা, আপনারা যেটা ইন্ডিয়ার কিছু না। এইবার
करेंगे या मरेंगे। এই হজ পাওয়ার মোদি যেন এবার ভুল স্বীকার হয়। আমরা দেনা রেখে মরে যাওয়া মুসলমানরাই আমরা দেনা পরিশোধ করে সমস্ত কিছু করার পর এই ভারতের মাটিতে লুকিয়ে যেতে চাই, তার নাম মুসলমান, তার নাম ইসলাম ধর্ম। আগামী দিন আবার আপনাদের এই হাত পায়ে রেখে এই এলাকার যুবকদেরকে বলছি, একটাও যুবক নেই এখানকার যুবক মোটর সাইকেলের চাক খেতে যাবে রাশিয়ান চা, করে যাবে রাশিয়ান চা। আর এই মঞ্চে দেখুন আমার যুবকের অবস্থা, ওই রাশিয়ান চা খাওয়া যুবক আমার অত্যন্ত কাছের ভাই, যারা কেটিএম ফেটিএম নিয়ে 30 কিলোমিটার দূরে চা খেতে যাও, তোর বাবা কিন্তু আর কিছুদিন পরে মরে যাবে, তোর দাদু কিন্তু আর কিছুদিন পর মরবে, তোর মা কিন্তু আর কিছুদিন পর মরবে। সেই দিন যদি মনে করি যে আমি আমার বাপের কিনে দেওয়া কবরস্থানটাতে মাটি দিব না, আমি গঙ্গায় ভাসিয়ে দেব। হ্যাঁ, নিজের বাপের কিনা কবরস্থানে মাটি দিতে দিবে না, তোর মা গঙ্গা মায়ে ভাসাতে দিবে। কত বড় মূর্খের স্বর্গে বাস করছে, বুঝতে পারছি না যে আমি মাকে গঙ্গায় ভাসিয়ে দেব। কি করে দিবে? মায়ে ভাসাতে দেয়। তোর বাপের কিনা জমিতে কবর দিতে চাইছে না, আর বলে যে আমি গঙ্গায় ভাসিয়ে দেব। তাই মূর্খের স্বর্গে বাস না করে সঠিকভাবে চতন হয়ে এই মরে যাওয়া হৃদয়গুলোকে আমি যে ট্রাক্টর দিয়ে চাষ করতে চাইলাম, আমি জানি না কতটা চাষ করতে পেরেছি, কিন্তু আমার উদ্দেশ্যটাই ছিল এই মরে যাওয়া হৃদয়গুলোকে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া। আল্লাহর কসম, কোনো স্বার্থ ছাড়া, কোনো রকমের লৌকিকতা ছাড়া আপনাদের কমের একজন ভাই হিসাবে আপনাদেরকে বলে গেলাম আমার এই মনের কথাগুলো, এবং আবার আপনাদেরকে আগামী দিন কারেন্টে ইয়া মারে না না এটাই শেষ, এটাতে এটাই আগামী দিন কোনো রকম আর সুযোগই দেব না থাকতে পারছি না বেরোবে, এটাই করেঙ্গে ইয়া মারেঙ্গে। আগামী দিন আপনারা একত্রিত হয়ে ব্রিগেড দেখুন, ডানকুনি দেখুন, অঙ্কুরাটি দেখুন, বিভিন্ন জায়গাতে পাড়াতে পাড়াতে ছোট ছোট করে এই ওয়াকাফ সম্পর্কে আলোচনা করে আপনাদের প্রত্যেকটা মানুষকে যে আমি যদি মরে যাই আমার বেটা যেমন বেড়া শোধ করবে, আমি মরে গেলাম রে, এই ওয়াকাফকে আটকাতে পারলাম না, তুই বেঁচে থাকলি, তুই আটকাবি, তোর এটা ইমানি দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম, আমি এই দেনা রেখে আমি কবরে বেড়াচ্ছি, আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েদেরকে এটা বলে বলবো। তাই আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে আগামী দিন আর আরেকবার লাস্ট হিন্দু ভাই এবং মুসলিম ভাইদেরকে বলছে, এটা তোদের ব্যাপার নয় রে বাবা, তোদেরকে ভুল বোঝানো হয়েছে। একটা সরকার তোদের কানে ফুসফুস করে বলছে যে মুসলমান যেখানে নামাজ পড়ে ওইটা তোর ইয়ে হয়ে যাবে, ওয়াকাফ হয়ে যাবে। হ্যাঁ, বাপের সম্পত্তি, আমি দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাই, এটা আমার, এটা তোর, সবাই নিজের রাস্তা ঘর বাড়ি নিয়ে চলে যাবে। মানে দেশে আইন নাই, কোন সম্পত্তিতে ইস্তিকার মেরে ওয়াকাফ সম্পত্তি হয়নি। আর এটা নিজের দলিল খতিয়ান আরে যা আছে সব কিছু আছে, এবং পূর্বপুরুষের ছেড়ে যাওয়া, এগুলো এতদিন কিছু হলো না। 75 বছর পতাকাকে ঘাড়ে দিয়ে বুকে গুলি খেয়ে বাপ দাদু এখানে স্বাধীনতার সংগ্রাম করলো, হঠাৎ করে তুই বলছিস যে না ইয়া ও দিন দেখ, কোনো কাহিনী চলবে না। কারেঙ্গে এই স্লোগান রেখে আপনাদের সামনে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, জোরে একসাথে হবে। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার বাবাজিদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবক, এই এলাকার ভাইদেরকে হযরত আলীর মতন শক্তি দাও আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার ভাই এবং যুবকদেরকে হযরত উমরের মতো জজ্বা দান করো আল্লাহ। হে আল্লাহ,
হযরত আলী, হযরত উমরের মতন শক্তি দান করে মসজিদ মাদ্রাসা রক্ষা করার শক্তি দিয়ে দাও হে আল্লাহ। এই ভারতের মাটিতে বুকের পাটা উঁচু করে আগামী দিন শত্রুর চোখে চোখ রেখে যেন আমার ছেলেমেয়েরা এই দেশে বিরাট করতে পারে আল্লাহ। হে আল্লাহ, হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় রেখে আগামী দিন এই দেশের পতাকা নিয়ে কবরে যেন যেতে পারি আল্লাহ। হে আল্লাহ, এই এলাকায় আপনি বলেছেন আমরা মুসলিম ধর্মের মানুষ, শরিয়াত মানা মুসলমান। আপনি বলেছেন শেষ নবীর পর কোনো রসুল আসবে না আল্লাহ, কিন্তু আপনি আমরা জানি শরিয়াতে দেখেছি, হাদিস কোরআন ঘেটে দেখেছি, মক্কা বাঁচাতে এইটুকু পাখি আবাবিল, ওই আবাবিল পাখির মুখে কাপড় দিয়ে তুমি অত বড় রাজাকে তুমি ধ্বংস করেছিলে আল্লাহ। হে আল্লাহ, আমাদের মতো এই নিরহ নিরলস সরল সাদা মুসলমানকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে তোমার ঘর রক্ষা করার শক্তি দাও আল্লাহ। হে আল্লাহ, হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শক্তি দিয়ে আপনার সম্পত্তিগুলোকে আমরা যেন রক্ষা করে কবরে যেতে পারি আল্লাহ। আপনারা সকলে আগামী 26শে এপ্রিল ব্রিগেডে আসুন। কে কি বললো, কে কি করলো, কার কি হয়ে গেল আমাদের কোনো রকম দেখার দরকার নাই। সকাল হলো, তেলে পেঁয়াজে দিয়ে দে, খেতে খেতে যে আমি এদিকে যাচ্ছি বাপের খবর ভাষাতে। ভাবেন শুধু যে আপনি বেঁচে আছেন, আপনার সামনে জিসিপি দিয়ে আপনার বাপের কবরটাকে খুঁড়ছে, খুঁড়ে আবার চেন দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। মানে কত বড় সাহস হলে এই আইন পাস করার শক্তি করে, মানে কতটা খারাপ এবং নিকৃষ্ট ভাবলে যারা আমাদেরকে কিছুই মনে করে না, পুজ হয়ে গেছে রক্ত, ভাবলে এই আইন পাস করতে চায়। তাই আগামী দিন একত্রিত হয়ে আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলে গেলাম যে এটাই শেষ করেঙ্গে ইয়া মারেঙ্গে।